তুমি একজনকে ভালোবাসো, তার সাথে তোমার সম্পর্ক 5 বছর যাবৎ। তুমি তাকে বিয়ে করবে ভেবে পরিবার, পরিজন ও বন্ধুবান্ধবকে জানিয়েছ, নিজেকে উজাড় করে দিয়েছ তার কাছে। কিন্তু হঠাৎ করেই তোমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড তোমাকে ইগনোর করা শুরু করলো। তুমি ফোন করছো, সে তোমার ফোন ধরছে না। SMS করছো, রিপ্লাই করছে না। সরাসরি দেখা হয়ে যাওয়ার পর তাকে যদি প্রশ্ন করো কেন ফোন ধরছে না, কেন SMS এর রিপ্লাই দিচ্ছে না, তখন হয়তো সে যে কোনো একটা বাহানার গল্প তোমাকে শুনিয়ে দেবে। কিন্তু কেন সে তোমাকে অবহেলা করছে, সে এমন তো হওয়ার কথা ছিল না। তবে কেন অবহেলার দরজায় তোমার ডাক? কিছু না কিছু অবশ্যই ঘটেছে, যার কারণে আজ অবহেলার পাত্র তুমি হচ্ছ। আচ্ছা, এই অবহেলার মানে নতুন কোনো সম্পর্ক না তো? হ্যাঁ, এই অবহেলার স্বাভাবিক মানে সে তোমার থেকে বেটার অপশন পেয়েছে। তুমি তার কাছে এখন পুরনো। হয়তো তার জীবনে নতুন কিছু প্রয়োজন, তাই সে নতুন মানুষ খুঁজে নিয়েছে। বর্তমান সমাজে সবাই নতুনের পিছনে ছুটছে। ঠিক তেমনি তোমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড নতুন কিছু পেয়ে পুরনোকে মুছতে চাইছে। যে প্রাণ ভরে ভালোবাসতে জানে, তার কাছে নতুন পুরনো কিছু তাকে স্পর্শ করে না। আর যার মধ্যে সত্য ভালোবাসা নেই, তার কাছে সময়ের সাথে সাথে ভালোবাসার রংটাও বদলে যায়। আর এই রং বদলানোর প্রথম ধাপ হচ্ছে ইগনোর করা। তোমাকে সে ইগনোর করছে, কখনো আবার তোমার সাথে রাগও দেখাচ্ছে, কারণ তুমি জানো নিজ থেকে তার থেকে দূরে সরে যাও। অনেক সময় তুমি ভাবতে পারো যে অন্য কোনো ঝামেলা আছে হয়তো, তার কারণেই তোমাকে ইগনোর করছে। কিন্তু একটা কথা মনে রাখবে, মানুষ যতই ঝামেলায় থাকুক না কেন, প্রিয় মানুষের কাছে তার অবস্থান সবার আগে। আর শত ঝামেলার মাঝেও সে তোমাকে কোনো না কোনোভাবে সময় দেবে। খেয়াল করে দেখো, সে তো কয়েকদিন আগেও ঘন্টার পর ঘন্টা কথা বলেছিল, আজ একদমই কথা বলছে না, অনলাইনে থেকেও রিপ্লাই দিচ্ছে না। তাহলে কিছু তো সমস্যা আছে। এটা একদিনের ঘটনা হলে বলতাম ইটস ওকে, কিন্তু যদি প্রতিদিন এমনটি করে, তাহলে নিশ্চিতভাবে বলা যায় সে অন্য কাউকে পেয়েছে। সে তোমাকে জাস্ট অজুহাত দিচ্ছে। এ ধরনের সমস্যা মানুষের জীবনে খুব ভয়ঙ্কর সমস্যার সৃষ্টি করে। তাই যতটা সম্ভব নিজেকে এই সমস্যা থেকে কাটিয়ে উঠতে হবে। এই সমস্যার সমাধান তোমাকেই করতে হবে। তোমার অনেক কষ্ট হবে, তোমার মনে হবে তার সাথে একটু কথা বলি, একটিবার জানতে চাই কেন সে আমার সাথে এমন করছে। কিন্তু মনে রাখবে, তুমি যা ভাবছো সে কিন্তু তা ভাবছে না। তুমি একটু কথা বলতে চাইছো, আর সে অন্য কারোর সাথে দিব্যি সময় কাটাচ্ছে। তুমি জানতে চাইছো তোমার সাথে কেন এমন করছে, কিন্তু সে তো জানেই কেন তোমার সাথে এমন করছে। সুতরাং তোমাকে যে কাজগুলো করতে হবে তা হলো সে যে কাজ করেছে ঠিক সে কাজগুলো তোমাকে করতে হবে। যেমন সে তোমাকে দিনে একবার কল দিলে তুমিও তাকে একবারই কল করো। সে তোমার সাথে ঠিক মতন কথা বলতে চাইছে না, তুমিও তোমার কাজে ব্যস্ততা দেখাও। তুমিও তাকে জানান দাও যে তার সাথে প্রতি মুহূর্তে কথা বলার সময় তোমার নেই। এটা বোঝানোর চেষ্টা করো নিজে তুমি অনেক সুখে আছো। ফেসবুকে বন্ধুদের সাথে ছবি দাও, কাজকর্ম নিয়ে ব্যস্ত সময় পার করছো সেটা ভালো করে বুঝিয়ে দাও। সে যেন বুঝতে পারে তাকে ছাড়া তুমি ভালো আছো। যখন তুমি এই ব্যাপারগুলো নিয়মিত করবে, তখন তোমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড তোমার কথা আবার ভাবতে শুরু করবে। যখন দেখবে তুমি তোমাকে নিয়ে খুব ব্যস্ত, তুমি আর তাকে নিয়ে কোনো চিন্তা করছো না, ঠিক তখনই সে তোমাকে নিয়ে আবার চিন্তা করা শুরু করে দেবে। সে তোমাকে আবার কল দেওয়া শুরু করবে, আবার সে তোমার সাথে কথা বলতে চাইবে, সে আবার তোমার সাথে দেখা করতে চাইবে। কিন্তু মনে রেখো, নিজেকে কন্ট্রোল করার ক্ষমতা তোমার থাকতে হবে। কেউ তোমাকে নিয়ে যা খুশি করবে আর তুমি তা মেনে নেবে, তাহলে জীবনে বড় ভুল করবে। তোমার উচিত হবে এমনভাবে আরও কিছুদিন দেখা। কিছুদিন পর তুমি নিজেই বুঝতে পারবে সে বর্তমানে কোন অবস্থানে আছে। তখন তোমার উচিত হবে সরাসরি কথা বলে নিজেদের সম্পর্ককে আবারও নতুন করে জানা। সেই জানা সঠিক হলে এগিয়ে যেতে পারো। আর যদি ঝামেলা মনে হয়, তাহলে সম্পর্ককে নিয়ে গভীরভাবে ভাবা দরকার নেই। কোনো ধাক্কায় খুব কষ্ট পেলে তুমি প্রতিদিন কাঁদবে, তারপর একদিন পর পর কাঁদবে, তারপর সপ্তাহে একদিন কাঁদবে, তারপর মাসে একবার কাঁদবে।
এভাবে একদিন ধীরে ধীরে তোমার কান্নাগুলো থেমে যাবে। সেদিন তোমার আর ব্যথা করবে না। তুমি আর অঝরে কান্না করবে না, কারণ ভেতরের ক্ষতটা শুকিয়ে গেছে। তখন শুধু মনে থাকবে একদিন তুমি প্রচণ্ড আঘাত পেয়েছিলে। কাউকে ভালোবাসে কেয়ার করা আর কারো দুর্বলতা দয়া দেখানো, দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। শিক্ষা মানুষকে আলোকিত করে, আবেগ মানুষকে কষ্ট দেয়, বিবেক মানুষকে বাঁচিয়ে রাখে, আনন্দ মানুষকে হাসায়, ধৈর্য মানুষকে উন্নতি করে, মিথ্যা মানুষকে ধ্বংস করে। অভিমান তার উপরই করতে হয় যে তোমার অভিমানের ভাষা বোঝে। হারিয়ে যাওয়ার অভিনয়টা তার কাছেই করা যায় যে তোমার চোখের আড়াল হলেই খোঁজে। কাউকে তোমার জীবনে থাকার জন্য বারবার অনুরোধ করো না, কারণ যে থাকার সে এমনিতেই থাকবে, তাকে অনুরোধ করতে হবে না। সবটুকু বিশ্বাস দিয়ে ভালোবাসতে নেই, আর কাউকে ভালোবাসলে স্বাধীনতায় মাফ কাটি রেখো। আর এও মনে রেখো, নারী প্রকৃতির মতোই নারী শূন্যতাকে ভালোবাসে না। বুদ্ধিমান মানুষেরা যে বৃষ্টি কাজ করে না, জানলে আপনি অবাক হবেন। 1. বুদ্ধিমান মানুষেরা কখনো কারো ওপর সম্পূর্ণ ভরসা করে না। 2. বুদ্ধিমান মানুষেরা কখনো অতীতে করা ভুলগুলোর জন্য আফসোস করে না। 3. বুদ্ধিমান মানুষেরা কখনো ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করে না, তারা সবসময় বর্তমানের কথা ভাবে। 4. বুদ্ধিমান মানুষেরা কখনো তাদের ওপর অধিকার খাটাতে যায় না, যারা এই শব্দটির মানে জানে না। 5. বুদ্ধিমান মানুষেরা সবসময় একা থাকতে পছন্দ করে, নতুন করে কাউকে প্রিয় মানুষ হওয়ার সুযোগ দেয় না। 6. বুদ্ধিমান মানুষেরা নিজে ভুল কি সঠিক সেটা সবাইকে বিশ্লেষণ করতে যায় না। 7. বুদ্ধিমান মানুষেরা যে কোনো যুক্তিতর্কের কথাগুলো থেকে এড়িয়ে চলে। 8. বুদ্ধিমান মানুষেরা কঠিন বিষয়গুলো বা কষ্ট পাওয়ার ব্যাপারগুলোকে পজিটিভভাবে দেখে। 9. বুদ্ধিমান মানুষেরা প্রচণ্ড রকমের আত্মবিশ্বাসী হয় নিজের ওপরে। 10. বুদ্ধিমান মানুষেরা এদের প্রথম প্রায়োরিটি হয় মানসিক শান্তি, তাই সেসব মানুষদের সাথে থাকে না যারা ভুল মানুষ। 11. বিশ্বাস এদের খুব দামি জিনিস, তাই সহজে কোনো মানুষকে বিশ্বাস করে না। 12. নিজের খুশির কাজগুলো এবং কারণগুলো একাই খুঁজে বের করতে পারে। 13. কোনো মায়ার বাঁধনে এরা জড়াতে চায় না, কষ্ট না পাওয়ার জন্য। 14. যে কোনো পরিস্থিতিতে নিজের মনোবল অটুট রাখে, সাহসী হয়ে থাকতে পারে। 15. এদের হৃদয়টা খুব নরম, কিন্তু সেই হৃদয়ের খবর খুব কম মানুষই বুঝতে পারে। 16. মানুষকে প্রচণ্ড উৎসাহ আর অনুপ্রেরণা দিতে পারে। 17. নিজেকে দায়বদ্ধতা থেকে মুক্তি রাখতে চায় সবসময়। 18. কারো সমালোচনাতে কান দেয় না, অন্যের কথায় আরেকজনকে বিচার করতে চায় না। 19. চুপ করে আরেকজনের কথা শোনে, কিন্তু নিজে কথা বলে একেবারেই কম। 20. প্রচণ্ড হাসতে পারে এবং হাসাতে পারে, কোনো বিষয় রাগ হলে হেসে বেরিয়ে চলে আসে, দিন শেষে একলাই একা সব কিছুকে উপভোগ করতে পারে।